শুভ সন্ধ্যা প্রত্যেককে। ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেকে স্বাগত জানাই। বিপিএসসি টিআরই 4-এর কিন্তু এক্সাম ডেট চলে আসলো। খুব একটা ভালো খবর, কারণ এতে কি হয়, আপনার একদম টার্গেট ফিক্সড হয়ে গেল যে অ্যাকচুয়ালি পরীক্ষাটা কবে আসতে চলেছে। এবং এটা কিন্তু অফিসিয়াল বলতে আপনারা জানেন বিপিএসসি টাইম টু টাইম তার এক্সাম ক্যালেন্ডার মানে প্রকাশ করে যে কোন কোন পরীক্ষা কবে হবে। সেই রকম কিন্তু এই কিছুদিন আগে একটা এক্সাম ক্যালেন্ডার বেরিয়েছিল, তখন দেখছিলেন বিপিএসসি নেই বলে অনেক হাঙ্গামা হলো। কিন্তু আজকে কিন্তু বিপিএসসি একটা আবার নতুন ক্যালেন্ডার আপডেট করেছে, মানে ক্যালেন্ডার টাইম টু টাইম আপডেট করে। সেইটাতে কিন্তু বিপিএসসি টিআরির পরীক্ষার ডেট মেনশন করে দেওয়া হয়েছে এবং একদম মানে এটা অফিসিয়াল। এবং বিপিএসসি টিআরির যে এক্সাম সেইটা কিন্তু হতে চলেছে 22 থেকে 27 সেপ্টেম্বরের মধ্যে। দেখুন, প্রাইমারি আছে, আপার প্রাইমারি আছে, 9, 10 আছে, 11, 12, 4টে পরীক্ষা। তার 22 থেকে 27 সেপ্টেম্বর, অর্থাৎ সেপ্টেম্বরের মাসে। আমি আগেও বলছিলাম যে খুব তাড়াতাড়ি জুন জুলাইয়ের আগে তো হচ্ছে না, আর সময় তো নেবেই, কারণ নোটিফিকেশন আসতে আসতে আপনার খুব এই মাসে তো আসছে না, সামনের মাসে নোটিফিকেশন আসবে। 1 মাস ধরে নোটিফিকেশন, সেটা আবেদন প্রক্রিয়া চলবে, তারপরে শেষে আপনার কারেকশন উইন্ডো খুলবে। তো এই সব ব্যাপারগুলো নিয়ে সব, এবং অন্য অন্য বিপিএসসিরও পরীক্ষা রয়েছে, সব মিলেমিশে কিন্তু একদম 22 সেপ্টেম্বর ফিক্সড হয়ে গেল আপনাদের, যে সেপ্টেম্বর মাসের সেকেন্ড হাফে কিন্তু পরীক্ষা হতে চলেছে। তাহলে আপনাদের একদম টার্গেট ফিস মোটামুটি 6 থেকে 7 মাস এনাফ টাইম পাচ্ছেন। সুন্দর প্রস্তুতি হবে, খুব ভালো প্রস্তুতি হবে। আমাদের সঙ্গে যদি যুক্ত হতে চান, কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলো। আমরা পুরো বিষয়টা, স্ট্র্যাটেজিটা সুন্দর করে সাজিয়ে এর মধ্যে কিন্তু একদম মানে প্রস্তুতির লেভেলটা এমন জায়গায় নিয়ে যেতে হবে এর মধ্যে, যাতে ওই যে 15% সিট, তার মধ্যে যেন আপনি মানে স্থান করে নিতে পারেন, টপ 15%-এর মধ্যে আসতে পারেন। পরবর্তীতে যদি ডোমিসাইলের কেস হয়েছে, তখন যদি কোনো রিল্যাক্সেশন পান তাহলে তো ভালো, র্যাঙ্ক ভালো থাকলে আপনি স্কুল চয়েসের ক্ষেত্রেও সুবিধা পাবেন। তো যাই হোক, এবং নভেম্বরের মধ্যেই কিন্তু রেজাল্ট কবে আসবে সেটাও ঘোষণা করতে হয়। নভেম্বর মানে এ বছরের শেষে আপনার হাতে একটা চাকরি থাকতে চলেছে, যদি বিপিএসসি টিআরই 4টা খুব ভালো করে প্রিপারেশন নিন। কারণ ওইখানে দুর্নীতির ব্যাপার নেই, এরকম মানে সরকারের যে এইখানকার যে মনোভাব সেটাও নেই। এবং ওইখান থেকে পাটনা হাইকোর্ট থেকে ডোমিসাইল নিয়ে যদি কোনো রায় আসে, সরকার কিন্তু মেনে নেবে। এই সরকারের মতন নয় যে সুপ্রিম কোর্ট মানি না, হাইকোর্ট মানি না, কিছুই মানি না। পাটনা হাইকোর্ট যা রায় দিয়েছে ইতিপূর্বে বিহার গভর্নমেন্ট মেনেছে, এবারও মানবে। অতএব বিপিএসসি টিআরই 4 যদি পাখির চোখ করেন, তাহলে কিন্তু আপনার সেপ্টেম্বর মাস, অর্থাৎ এনাফ টাইম, এখন থেকে জিরো থেকেও প্রস্তুতি নিলেও কিন্তু আপনার হাতে যথেষ্ট সময় রয়েছে। এবং কিভাবে কি প্রস্তুতি নেব সেগুলো তো নিশ্চয়ই আমরা কথা বলবো। এবং সরাসরি যদি আমাদের সঙ্গে মানে ব্যাচে যুক্ত হতে চান, কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলো, গ্রুপে গিয়ে যুক্ত হয়ে থাকতে পারেন, সেখানে সব আপডেটও পেয়ে যাবেন। প্লাস যদি আমাদের কাছে পড়তে চান, তাহলে সেখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারেন, এবং সেই ফার্দার বিষয় আমি কোর্স রিলেটেড বা কীভাবে পড়াবো না পড়াবো, কারণ আপনারাই অনেকেই রিকোয়েস্ট করেছিলেন পড়ানোর জন্য। সেই জন্য কিন্তু আমরা শুরু করেছি, অলরেডি একটা ক্লাস হয়েছে। নেক্সট আমরা প্রত্যেকটা ধাপ ধরে ধরে একদম বিপিএসসির 1, 2, 3 যে প্যাটার্ন, সেটা বিচার বিশ্লেষণ করে আগামী যে টিআরই 4-এর যে স্ট্র্যাটেজি, সেটা আমরা কিন্তু নির্ধারণ করব। এবং সাবজেক্ট আপনারা খুব ভালো করে পড়ুন, এবং জিএস পোর্শনটা আমি দেখিয়ে দেবো, এবং ল্যাঙ্গুয়েজ পোর্শনটা, জিএসের যে 5টা সাবজেক্ট প্লাস ল্যাঙ্গুয়েজ যেটা 2টো, এবং বাংলা তো মানে আছেই, সঙ্গে হিন্দিটাও পড়বো, ইংলিশ তো কম্পালসারি। তো যাই হোক, এটা খুবই ভালো খবর, কারণ একটা টার্গেট যদি ফিক্সড থাকে, তাহলে আপনি সেইভাবে কিন্তু আমার মাইন্ড সেট আপটা রেডি করতে পারি। হ্যাঁ, আমার সেপ্টেম্বরে পরীক্ষা মোটামুটি, তার আগে আমাকে পুরো সিলেবাস কভার করে অন্তত 2-3 বার রিভাইজ দিয়ে আমি পরীক্ষা ভালো করে দিতে যাব, উইথ মক টেস্ট সহ, এবং আমি হাই স্কোরের সঙ্গে মোটামুটি 15%-এর মধ্যে একটা জায়গা করে নেব। তো যাই হোক, প্রত্যেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এটা খুবই ভালো হলো যে একটা মানে ডেট ফাইনালি চলে আসলো। যাই হোক, যা আপডেট আসবে বিপিএসসি রিলেটেড বা ইউপিতে যে শিক্ষক নিয়োগ হতে চলেছে, একই প্রস্তুতিতে কিন্তু মানে আপনাদের হয়ে যাবে, যে ইউপির যে মোটামুটি এক্সাম প্যাটার্ন, সেগুলো নিয়েও পরবর্তীতে যদি নোটিফিকেশন আসে, অবশ্যই আমি কথা বলবো, এবং কীভাবে কী করা যায় না করা যায় সেসব নিয়েও পরবর্তী সময় কথা হবে। থ্যাংক ইউ।